এবার ভোটের খবর জানাতে খুলনা এবং রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান। শামীম, খুলনায় নির্বাচনী প্রচার কেমন চলছে এবং আচরণবিধি নিয়ে কোনো অভিযোগ মিলছে কিনা? খুলনাতে কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ নির্বাচনী উৎসব বিরাজ করছে। প্রার্থীরা সকাল থেকেই রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোট, এবং নির্বাচিত হলে ভোটারদের জন্য কি করবেন সেই ধরনেরই আসলে আশ্বাস প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমরা আসলে বলতে পারি এই মুহূর্তে কিন্তু আসলে খুলনা জেলার যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে কিন্তু সম্পূর্ণভাবেই নির্বাচনী যে উৎসব সেই উৎসব বিরাজ করছে, এবং ভোটারদের মধ্যেও কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে যে কোন প্রার্থী কেমন অতীতে কে তাদের পাশে ছিল এবং নির্বাচিত হলে কে কি করবেন বা কোন প্রার্থী যোগ্য, এই ধরনের নিয়েই কিন্তু আসলে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আসলে ভোটারদের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। চায়ের দোকানগুলোতে কিন্তু আসলে এখন সরব যে আলোচনা সেই আলোচনাগুলো কিন্তু আসলে নির্বাচন কেন্দ্রিক, এবং সকাল থেকে আসলে প্রার্থীরা পাড়ায় মহল্লায় ভোটারদের কাছেই যাচ্ছেন। আর আচরণবিধির যে বিষয়টি বলছিলেন যে আসলে আচরণবিধির ভঙ্গের যে বিষয়টি বলছিলেন যে আচরণবিধি ভঙ্গের আসলে মাঝে মাঝে কিছু অভিযোগ উঠছে। যেমন সম্প্রতি কিন্তু খুলনা যে 5 আসন রয়েছে, 5 আসনের যে প্রার্থী সেই প্রার্থীর ধানের শীষ প্রতীকের যে প্রার্থী সেই প্রার্থীর বিরুদ্ধেও কিন্তু আচরণবিধির অভিযোগে 10,000 টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কিন্তু আসলে সকল প্রার্থী কিন্তু আসলে পাল্টা অভিযোগ করছে। তো যেমন নির্বাচনী উৎসব যেমন বিরাজ করছে, তেমন অভিযোগ পাল্টা অভিযোগও কিন্তু সেই মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী যে উৎসব সেই উৎসবের কিন্তু কিছুটা হলেও আসলে ভাটা পড়ছে, কিছুটা হলেও কিন্তু আসলে ভোটাররা শঙ্কিত হয়ে পড়ছে। তো আসলে আমি আসলে বলতে পারি যে এই মুহূর্তে যে খুলনার যে 6টি আসন সেই 6টি আসনে কিন্তু সম্পূর্ণরূপে আসলে নির্বাচনী যে উৎসব সেই উৎসব বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছে রংপুরে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরে নির্বাচনী প্রচার কেমন চলছে এবং প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? হ্যাঁ, রংপুরে আসলে যেমন 6টি আসন রয়েছে, 6টি আসনে প্রার্থীদের যে প্রচারণা চলছে এটা কিন্তু খুব তুঙ্গে চলছে। তবে রংপুরে যদি আমি বলি, রংপুর 6 আসনের ডক্টর শিরিন শারমিন তিনি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী আছেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাইফুল ইসলাম। তবে রংপুর 1-এর কথা যদি বলি, 1-এ আছে মশিউর রহমান রাঙ্গা, তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন আসাদুজ্জামান বাবলু। রংপুর 3 যদি বলি, রংপুর 3 যে আসনটি আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু এই প্রথম কিন্তু ইভিএম এ ভোট হবে। এখানে কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ ইরশাদ, তার প্রতিদ্বন্দ্বিতা করছেন রিতা রহমান ধানের শীষ প্রতীক নিয়ে। রংপুর 4-এ যদি বলি, 4-এ নির্বাচন করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী টিপু মুন্সি, তার প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীক নিয়ে। তবে রংপুর 5-এ যদি বলি, 5-এ আছে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এইচ এম আশিকুর রহমান, তার প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রার্থী ফখরুল ইসলাম জাহাঙ্গীর। তবে সব মিলিয়ে রংপুরে উৎসব মুখর নির্বাচনের প্রচার চলছে, এটা কিন্তু খুবই অন্যরকম। তবে আপনি জানেন যে আগামী 23 ডিসেম্বর নজরুল, আপনি আরো সংবাদ সংগ্রহ করতে থাকুন। নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছিলেন খুলনা এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা।